গুলশান বনানী বারিধারা লেক উন্নয়নে প্রায় 1000 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। লেকে পয়ঃবর্জ্য ও দূষণ রোধ, অবৈধ দখল উচ্ছেদ, নান্দনিক ওয়াকওয়ে নির্মাণ সহ পুনরুদ্ধার হবে পরিবেশ। কাজ এগিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে নির্দেশ প্রধানমন্ত্রীর। পুরো হাতিরঝিল যুক্ত থাকবে নতুন পরিকল্পনায়। সৌন্দর্য বাড়িয়ে মানুষকে স্বস্তি দিতে ঢাকার 4 লেক উন্নয়নে নতুন পরিকল্পনা সরকারের। ধানমন্ডি, গুলশান ও বনানী লেক এবং হাতিরঝিলের জন্য প্রায় 1100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নিউজ 24-কে জানান, আগামী 1 বছরের মধ্যে শেষ হবে এর কাজ। ধানমন্ডি লেকে হবে নজরুল সরোবর, গুলশান, বনানী লেক এবং হাতিরঝিল একটি সংযোগে যুক্ত হবে, জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। প্রায় 50 বছরেরও আগে খনন করা হয় এই ধানমন্ডি লেক। 3 কিলোমিটার দৈর্ঘ্যের এই লেকের জলাশয়ের আয়তন 37.37 হেক্টর। বিএনপি সরকার গঠনের পরই লেকটির দেখভালের দায়িত্ব গণপূর্ত মন্ত্রণালয় থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনকে দেয়া হয়েছে। লেকের পরিবেশ রক্ষা, হাঁটার পথ ও বিনোদন সুবিধা উন্নত করতে নেওয়া হয়েছে 75 কোটি টাকার প্রকল্প। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম নিউজ 24-কে জানান, প্রকল্পের মধ্যে যুক্ত থাকবে নজরুল সরোবর, যা রবীন্দ্র সরোবরের আদলে নির্মাণ হবে। এই ধানমন্ডি লেকটি পুনর্নির্মাণ, সংস্কার, সৌন্দর্য বর্ধন এবং একদম পশ্চিম অংশে যেটি পরিত্যক্ত অবস্থায় আছে এবং কিন্তু অবৈধ স্থাপনা আছে, এটি উঠিয়ে দিয়ে রবীন্দ্র সরোবরের মতো একটি নজরুল সরোবর করার জন্য টোটাল প্রকল্পে ব্যয় হবে 75 কোটি টাকা। একই রকম ভাবে গুলশান বনানী বারিধারা লেক উন্নয়নে প্রায় 1000 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। লেকে পয়ঃবর্জ্য ও দূষণ রোধ, অবৈধ দখল উচ্ছেদ, নান্দনিক ওয়াকওয়ে নির্মাণ সহ পুনরুদ্ধার হবে পরিবেশ। কাজ এগিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে নির্দেশ প্রধানমন্ত্রীর। পুরো হাতিরঝিল যুক্ত থাকবে নতুন পরিকল্পনায়। এই প্রকল্পের মাধ্যমে হাতিরঝিল, গুলশান লেক, বনানী লেকের যে সুয়েরেজ লাইনগুলো কানেক্ট করেছে, সমস্ত সুয়েরেজ লাইনগুলোকে পাইপলাইনের মাধ্যমে আন্ডারলাইন বা নিচ দিয়ে আন্ডারপাস করে দাসারকান্দি আমাদের যে ট্রিটমেন্ট প্লান্ট আছে সেখানে নিয়ে যাওয়ার জন্য প্রকল্প জমা হয়েছে। গুলশান লেক, বনানী লেক এবং হাতিরঝিল ইন্টার কানেক্ট করে যাতে ওই অঞ্চলের মানুষজন এটা যাত্রী হিসাবে যাতে চলাচল করতে পারে। ঢাকার মানুষেরও দীর্ঘদিনের দাবি এসব লেকের পরিচ্ছন্নতা রক্ষা করার। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখানে ময়লা, দুর্গন্ধ এবং নানা ধরনের আবর্জনার কারণে আমরা কিন্তু বসতে পারি না। পানি যখন স্থানান্তরিত না হয়, স্থির থাকে, তখন সেখানে কিন্তু দুর্গন্ধ থাকে। একটা যেটা সৌন্দর্য থাকতো, সুন্দর হতো, দেখতেও ভালো লাগতো, চলাফেরা করতেও ভালো লাগতো, আমরাও সুস্থ থাকতাম। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এসব লেকের পুনর্নির্মাণ হলে শহরের মানুষের কাছে নতুন রূপে ধরা দেবে এর সৌন্দর্য। একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত এবং স্বাস্থ্যসম্মত নগর গড়তে হলে রাষ্ট্রের সদিচ্ছার পাশাপাশি জনগণকে সচেতন হতে হয়। তবে জনগণকে সচেতন করার দায়িত্ব নিতে হয় সরকারকেই। শহরের মধ্যে গড়ে ওঠা এসব অপরিচ্ছন্ন লেককে পরিষ্কার করার উদ্যোগ নিচ্ছে সরকার। কবে নাগাদ এই শহরের মানুষ একটি পরিষ্কার, পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত শহর পাবে, পরিবেশ পাবে এই শহরে বসবাস করার জন্য, তা দেখার জন্য হয়তো আরও কিছুদিন অপেক্ষাই করতে হবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।